যুদ্ধের উত্তেজনার মধ্যেও সংযুক্ত আরব আমিরাতে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবারের ঈদও আনন্দমুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা প্রবাসীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েল সংঘাতের উত্তেজনা থাকলেও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা শুরু করেছেন ঈদের প্রস্তুতি। এরই মধ্যে ক্রেতাদের উপস্থিতিতে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। আমিরাতের বিভিন্ন স্থানে গড়ে ওঠা বাংলাদেশি দোকানগুলোতে চাহিদা অনুযায়ী বাহারি পোশাকের সমাহার দেখা গেছে। দুবাইয়ের একাধিক দোকানে দেখা গেছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের, ফলে প্রবাসী বাংলাদেশি গৃহিণীরাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। তাদের প্রত্যাশা, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক থাকলে ঈদের আগ মুহূর্তে আরও বাড়বে ক্রেতাদের ভিড়। বাংলাদেশি দোকানের নাম শুনে বাংলাদেশের পাঞ্জাবি কেনার জন্য এখানে আপনার ভিড় বেশি। স্টিচিং এর জন্য কাস্টমার আসছে, বেশিরভাগ লোকাল আরবি এবং পাকিস্তানি, ইন্ডিয়ান, বিভিন্ন ধরনের অল্টারেশন করার জন্য ফিলিপাইনি, চায়না, বিভিন্ন দেশের মানুষজন আসে। আমাদের এখানে অনেক কাজের চাপ, রাত্র 2টা-3টা পর্যন্ত আমাদের কাজ করতে হয়। বাংলাদেশে একটা দোকান হিসেবে আমি এখানে আসছি। আর দেশে যাওয়া হচ্ছে না, মূলত চাকরি আমি যেখানে কাজ করি এখানে মাত্র আমি একজন ডেলিভারি ম্যান। অনেক দোকানে বিভিন্ন ডিজাইনের পোশাক বানিয়ে দেওয়ার জন্য অর্ডারও নেওয়া হচ্ছে। এছাড়া কিছু দোকানে মেয়েদের গহনা, চুড়ি, কসমেটিক্স, পার্টস, জুতা, আবায়া সহ প্রয়োজনীয় নানা পণ্য পাওয়া যাচ্ছে একই ছাদের নিচে। হ্যাঁ, থ্রি পিস গুলা খুব সুন্দর সুন্দর নিউ কালেকশন এখন যেটা চলতেছে, ওই থ্রি পিস গুলো এখানে আছে। রেডিমেডও আছে, আপনার ম্যাটেরিয়ালও আসছে, খুব ব্র্যান্ডের, ভালো ভালো ব্র্যান্ডের। বাংলাদেশে অনেক চাহিদা, তো এই যে আপনার বাঙালি শাড়ি, এগুলো হচ্ছে টাঙ্গাইল শাড়ি, যেগুলো টাঙ্গাইল শাড়ি অনেক আপুরা, কারণ বেশিরভাগই মেয়ে কাস্টমার আমার। টেইলর দোকানগুলোর মালিকরা জানান, শুধু বাংলাদেশি নয়, বিভিন্ন দেশের নাগরিকদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করে দিচ্ছেন বাংলাদেশি টেইলররা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।